রাজ্যের জেলায় জেলায় চাকরির বিজ্ঞপ্তি। আবেদনের অন্তিম তারিখ 10 জুলাই। রাজ্যে লাখ লাখ বেকার যুবক যুবতীদের জন্য এসে গেল ভালো খবর। প্রতিটি জেলায় বিভিন্ন পদে পৃথক পৃথক সরকারি পদে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিডব্লিউসি এবং জেজেবি পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী 10 জুলাই হিসাবে নির্ধারণ করা হয়েছে। ম্যাট্রিক উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের অধীনস্থ শিশু সুরক্ষা সমিতিতে পদ খালি রয়েছে। ওইসব পদে পূরণ করা হবে খালি পদ। এর জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করা যাবে আগামী 10 জুলাই পর্যন্ত। 31 ডিসেম্বর অন্তিম তারিখ। রাজ্যের লাখ লাখ রেশন দোকানিদের জন্য এসে গেল ভালো খবর। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। রেশন দোকানিদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রেশন দোকানের লাইসেন্স নবীকরণ করার সময় আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সুলভ মূল্যের দোকানের লাইসেন্স অথবা অনুজ্ঞাপত্রের বৈধতা তারিখের সম্প্রসারণ করা হয়েছে। এবার লাইসেন্স নবীকরণ 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত করা যাবে। পান অথবা গুটখা খেয়ে রাস্তায় পিক ফেললেই সাবধান। রাজপথে গুটখা অথবা পানের পিক ফেললেই এবার জরিমানা করা হবে 5,000 টাকা। সেই সাথে জনবহুল এলাকায় প্রস্রাব করলে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। রাজ্যে খুব শীঘ্রই শুরু হচ্ছে কঠোর নিয়ম। খুব শীঘ্রই রাজ্যে এমন নিয়ম জারি হতে চলেছে, যার মাধ্যমে গুটখা অথবা পান খেয়ে রাজপথে পিক ফেললেই 5,000 টাকা জরিমানা করা হবে। সেই সাথে জনবহুল এলাকায় প্রস্রাব করলে 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রশাসন। প্রথম পর্যায়ে গৌহাটির বিভিন্ন এলাকায় এই নতুন নির্দেশিকা জারি করা হবে এবং আগত সময়ে রাজ্যের প্রতিটি জেলায় প্রযোজ্য হবে এই আইন। এই আইনে জেলা প্রশাসককে কৃতিত্ব দেওয়া হবে বলে জানা গেছে। ক্ষুদ্র চা চাষিদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার আওতায় আনতে ফার্মার আইডি চালু করছে অসম সরকার। এই উদ্যোগের মাধ্যমে চা ও প্লান্টেশন শ্রেণীর জমিকে রাজ্যের ফার্মার্স রেজিস্ট্রি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই পদক্ষেপ অসমের ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। ফার্মার আইডির মাধ্যমে তারা সার, সরকারি ভর্তুকি, কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং অন্যান্য সরকারি পরিষেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই পাবেন। পাশাপাশি সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, বর্তমানে রাজ্যের মোট চা উৎপাদনের প্রায় অর্ধেকই আসে ক্ষুদ্র চা চাষিদের কাছ থেকে। সরকারের লক্ষ্য, রাজ্যের প্রতিটি যোগ্য ক্ষুদ্র চা চাষিকে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে তাদের প্রাপ্ত সুবিধা নিশ্চিত করা। অসমে গণবণ্টন ব্যবস্থায় বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ। রাজ্যে আর্থিক দিক থেকে অনগ্রসরদের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দ করা প্রায় 31,000 মেট্রিক টন চাল বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। এই চালের বাজার মূল্য প্রায় 143 কোটি টাকা। এই ঘটনায় ভিজিলেন্স তদন্তের পর নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন লিমিটেড তথা নেরামেক অ্যান্ড ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার একাধিক শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরিয়ানার একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা হয় ওই চাল। এই ঘটনায় দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু হয়েছে। আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত সরকার। এর অংশ হিসাবে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এয়ার সুবিধা 2.0 নামের একটি নতুন কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। গত 25 জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মের অধীনে এখন থেকে যে কোনো দেশ থেকে ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার আগে অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকার এই ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করার পর ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। নতুন এই নিয়মটি সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভারতে আসা সকল যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর 24 ঘন্টা আগে airsuvidha.civilaviation.gov.in পোর্টালে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বিমানবন্দরে নেমে বাড়তি ঝামেলা এড়াতে যাত্রীদের ওয়েব চেক ইনের সময় এই ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য দারুণ সুযোগ। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা যোগ্য হলে তারা সবাই 3000 টাকা করে পাবেন। সরকার জানিয়েছে, যোগ্যতার শর্ত পূরণ করলে একই পরিবারের সকলেই আলাদাভাবে আবেদন প্রকল্পের সুবিধা পেতে পারেন। পশ্চিমবঙ্গের মহিলারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা করে পেতে শুরু করেছেন, যারা এখনও প্রথম কিস্তি পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে জুলাই মাসের 1 তারিখের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। প্রথম কিস্তির টাকা ঢোকার পর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ এবং আগ্রহ আরও বেড়েছে। সূত্র মারফত জানা গেছে, এখনও পর্যন্ত আনুমানিক 1 কোটিরও বেশি মহিলার তথ্য পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে। এই বিশাল সংখ্যক আবেদনকারীর তথ্য প্রক্রিয়াকরণ করে পর্যায়ক্রমে সুবিধা দেওয়া হচ্ছে। ইরানে টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে প্রেসিডেন্টের নির্দেশে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন এই হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হুমকি এবং আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবেই এই হামলা চালানো হয়েছে। বাক্সা জেলার জুপাডঙ্গার দিরিঙ্গাপুরে এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা। মা নিজের দা দিয়েই কূপ মেরে হত্যা করেছেন তার 5 বছরের শিশুপুত্র রণবীর সিং বড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত মা নেউচি বড়কে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এদিকে রাজ্যের অভয়াপুরীর চৌটাকি এলাকায় শনিবার রাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ছেলের হামলায় প্রাণ হারিয়েছেন 57 বছর বয়সী নরোত্তম নাথ। এই ঘটনায় পুলিশ তার 24 বছর বয়সী ছেলে কমল নাথকে আটক করেছে। মৃতের স্ত্রী চম্পা নাথের অভিযোগ, নরোত্তম নাথ দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন। মদ্যপানকে কেন্দ্র করে হওয়া বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে দাবি তার।